তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা, এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে, আমরা তাদের প্রতিবাদ করব। আগে ভালো ছিলাম আমরা, অনেক দু মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম, এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। শেখ হাসিনার পদত্যাগের পর এই 13 মাসের অন্যায় অত্যাচার বিগত 14 বছরের অত্যাচারকেও হার মানিয়েছে। এর দায় সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টারাও এড়াতে পারবে না। বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনূস সহ মোট 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিছু কিছু শিক্ষার্থীরা দাবি করেছেন যে গত 13 মাসে যে পরিমাণ মানুষের অত্যাচার, মিথ্যা মামলা, প্রাণহানি হয়েছে তা বিগত 17 বছরও হয়নি। এর দায়ভার সমন্বয়ক ও উপদেষ্টারা এড়াতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের স্বৈরাচারের ফলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে নৃশংসভাবে মারা হয়েছে। আর এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা সমন্বয়ক সহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর এই বিষয়ে সমন্বয়ক শারজিস আলমকে অনেকবার কল দেওয়া হলেও তার কোনো খবর পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে কিভাবে এরকম মর্মান্তিকভাবে মারতে পারে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? আর মারার আগে দুমুঠো ভাতও খাওয়ানো হয়েছিল তোফাজ্জলকে। আর এই সকল ঘটনার জন্য ছাত্র জনতা দায়ী করেছেন সমন্বয়ক ও উপদেষ্টাদের। আর এর প্রতিবাদে হাজারো শিক্ষার্থী মাঠে নেমেছে।